আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি আজকে। আরও কতগুলো কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেই পাচ্ছেন ল্যাপ কিন্তু খালি গায়ে আছে। ল্যাপের কভার সেই সাথে আমাদের যে গায়ের শাল সেগুলো অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছি, কেননা ল্যাপের কভার আবার শুকিয়ে গেলে গেঁথে নিতে হবে রাতের আগে। তো বারান্দাতে যেহেতু এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই সাথে সামনের যে ভিউটা সেটাও শেয়ার করব। তো এই শালগুলো হলো প্রচণ্ড শীতের ভিতরে আমরা গায়ে দিয়েছি, ওই রকমভাবে আসলে ধোয়া হয় নাই, বেশ অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। ভাবলাম আজকে একটু ধুয়ে দিই, যেহেতু রোদ উঠেছে এবং মোটামুটি কিন্তু শীতটাও একটু কমে গেছে। তবে এগুলো তো আর পরতে হবে না, বাসায় আরও দুই একটা আছে, তারপরেও ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন গাছের উপরে কিন্তু প্রচণ্ড ধুলা পড়ে আছে। আর শীতের সময় কিন্তু ধুলাটা একটু বেশিই থাকে। যদি বর্ষার সিজন হতো তাহলে কিন্তু পাতাগুলো একদম সবুজ সতেজ দেখা যেত। আর প্রত্যেকটা বাড়ির ছাদেই কিন্তু গাছ লাগানো আছে। এদিক থেকে আমি কিন্তু সকালবেলা নাস্তা করে নিয়েছি সবাই। তো ডাইনিং টেবিল পাশাপাশি ঘর দরজা মোটামুটিভাবে আমি কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছি, বিছানাপত্রগুলো। পাশাপাশি অফ ক্যামেরাতে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, তবে আজকে একেবারে হালকা পাতলা রান্না, সেভাবে আর আপনাদের সাথে শেয়ার করব না। ভাত বসিয়ে দিয়েছি, ঘন ডাল রান্না করব এখানে। অফ ক্যামেরাতে আমি একেবারে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি একসাথে। তারপরে হলো এখানে করলা ভাজি কেটে রেখেছি আর মাছ ভিজিয়ে রেখেছি। মাছ আজকে হলো একটু ভুনা করব। তো এগুলো তো করা হলো, পাশাপাশি আমার কিন্তু ডালটাও রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ঘন ডাল রান্না করতে কিন্তু অত বেশি একটা সময়ও লাগে না, আবার ঝামেলাও কম আমার কাছে তো মনে হয়। যাই হোক, পাতিলে এখন ঢেলে রাখবো, যখন খাওয়া দাওয়া করব তখন আবার বাটিতে উঠিয়ে নিব। তো যাই হোক, এখানে আমি ডালটা রেখে দিব, তারপরে করলা ভাজিটা করে নিব। করলা ভাজি আপনারা তো জানেন আসলে রান্না করতে অত বেশি একটা সময় লাগে না, এবং আমি কিন্তু করলা ভাজিতে কোনো হলুদ বা মরিচ কোনো ফাঁকি দেওয়া হয় না। আমি শুধুমাত্র শুকনো মরিচ ফোড়ন দিয়েই কিন্তু করলা ভাজিটা করে নিই। তো এই তো, আর এত জাল কম যে ডাল রান্না করা হয়ে গেল কিন্তু ভাত এখনও পর্যন্ত বলক আসলো না। আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু করলা ভাজি বসিয়ে দিয়েছি, পাশাপাশি বুয়া এসে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে। তো উনি এসে কিন্তু ওনার নিজের মতো করেই কাজ করে, আমাকে অত বেশি একটা বুঝিয়ে শুনিয়ে দিতে হয় না। আর অত বেশি বুঝাইতে গেলে বুয়ারা কিন্তু কাজ আরও বেশি খারাপ করে। তো সে কারণে আমি কখনোই বুয়াদের সাথে আর কি আমার নিজের কোনো কথা আমি বলি না। তারপরেও যদি সময়তে একটু আধটু বলতে হয় সেটা আমি আস্তে ধীরে ওনাদেরকে বলে দিই। তো এই তো সমস্ত রুমগুলো কিন্তু উনি খুব সুন্দর করে মুছে দিয়েছে। পাশাপাশি আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম, দেখেন আপনারা। আর সবসময় কিন্তু আমার বিছানাতে ছেলে একজন না একজন থাকেই, সে কারণে সব কয়টা রুম আপনাদের সাথে আর কোনোভাবেই সুন্দর করে শেয়ার করতে পারি না। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন গত 2-3 দিন আগে কিন্তু 1 বস্তা চাউল এনেছে, তবে আজকে চাউলগুলো দেখি একটু ড্রামে ঢেলে নিতে পারি কিনা। এদিক থেকে ওনার ঘরবাড়ি মোছামাছি করার সাথে সাথে আমার কিন্তু রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে, কেননা ভাজিটা হয়ে গেল। তো ভাজিটাও আমি নামিয়ে নিলাম, এখন মাছটা আমি চটজলদি করে রান্না করে নেব। তো একেবারেই সিম্পল রান্না, হলুদ মরিচ দিয়ে কিন্তু মাছটা আমি আগেই মেখে রেখেছিলাম। এখন শুধু তেলের উপরে ভাজা করে নেব, তারপরে কিন্তু আমি মাছটা ভুনা করে নেব।
তো অনেক বেশি মাছ আমি এখানে রান্না করব না, কেননা মাছ ছেলেরা অত বেশি পছন্দ করে না। ওদের পছন্দ শুধুমাত্র মাংস। তো মাংস তো প্রত্যেক দিন রান্না করা যায় না, বাসায় থাকুক বা না থাকুক, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমি মাছ ভাজা তুলে নিয়েছি। তারপরে হলো পেঁয়াজ খুব সুন্দর করে ব্রাউন কালার করে এখন হলো পানি দিয়ে রান্নার যে রেগুলার মশলা দিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ দিয়েছি। তারপরে একবার কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে এখন ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিলাম। আর এখন একেবারে মাছটা যতক্ষণ পর্যন্ত তেলতেলা না হবে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিব। তো এই তো হয়ে গেল আমার মাছ রান্না করা। খুব সুন্দরভাবে কিন্তু মাছটা ভুনা হয়ে গেছে। আর খেয়েছি যখন, আসলে খুব সুন্দর হয়েছিল। তো এই তো নামিয়ে নিলাম। তো আমি যেহেতু ভয়েস পরে দিচ্ছি, সে কারণে কিন্তু আমি বলতে পারলাম যে মাছটা খুব সুন্দর হয়েছিল। আর এই সময়টা ছিল, যেহেতু রান্না করেছি খুব তাড়াতাড়ি, তো খাওয়ার সময় তো অনেক দেরি, সে কারণে এইখানে কিন্তু এইভাবে রেখে দিয়েছি। আর সব সময় এভাবে রাখি, তারপরে হলো খাবার টেবিলে এনে দিই। এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু সবাই একসাথে বসে খাবারটা শেষ করে নেবে। খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এই তো রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে ছেলে এসেছে, ছোটোজন, সে বলল একটু চা খাবে। তো তার জন্য একটু আদা চা বানিয়ে দিলাম। আর শীতের সময় আদা চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছেলেকে আদা চা দিয়ে তারপরে আমি হলো আমার কাজে চলে যাব। যেহেতু আমি এখন আর চা খাবো না, আমি অফ ক্যামেরাতে কিন্তু চা বানিয়ে খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা আসার সময় বেশ কিছু বাজার এনেছে, সেগুলো ভাবছি একটু গুছিয়েও রাখবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে টমেটো, খিরাই, সেই সাথে এনেছে শিম, বেগুন, কাঁচামরিচ। তো এগুলো টুকটাক করে গুছিয়ে নিব, কেননা এই কাজগুলো সন্ধ্যার পরে করে রাখলে কিন্তু ভীষণ ভালো হয়। আর ফ্রিজটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি এইভাবে টিপটপ করে গুছিয়ে রাখা যায়। আসলে মানুষ যখন যেভাবেই কাজ করুক না কেন, যার যার কাজের কিন্তু একটা তার মানে নিয়ম বা অভ্যাস আছে, সে সেইভাবেই কিন্তু রাখবে। এই তো আমি কিন্তু ফ্রিজে সব সবজিগুলো রেখে দিয়ে তারপরে ওই যে 5 কেজি পোলাও চাল এনেছে এখানে, সেই চাউলগুলো একটু একটা মানে ইসের পটের ভিতরে ঢেলে নিব। তো এই পটটা আমার আসলে সব সময়ই কিন্তু পোলাও চাল থাকে। তো পোলাওর চাউলটা আমি ঢেলে রেখে দিয়ে জায়গা মতো তারপরে চলে আসলাম হলো চাউল ঢালার জন্য। তো এই কাজটা রাতের বেলাতেই করে রাখলাম, কেননা আগামীকালকে দুপুর থেকে আমার আসলে এই চাউল খেতে হবে। তো তার আগেই কিন্তু আমি ড্রামে চাউলগুলো ঢেলে রাখবো। তো বাসায় কেউ না থাকলে কিন্তু কাজ করতে খুবই সুবিধা, আর বাসায় থাকলে খুব কিন্তু কোনো কাজের তাল একেবারে বেতাল হয়ে যায়, কেননা কাজ সুন্দর করে করাও পছন্দ করে না, করতেও দেবে না। তো যাই হোক, চাউলগুলো আমি ড্রামে ঢেলে নেই আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।